রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উচ্চশিক্ষা দপ্তর একটা নোটিফিকেশন দিয়েছিল। সেই নোটিফিকেশনে ওয়েস্ট বেঙ্গলে WBCS এবং আরও কয়েকটা এক্সামে হিন্দি, বাংলা, হিন্দি, উর্দু, সান্থালি এবং আরও কয়েকটা ভাষাকে বাদ দেওয়া হয়েছিল, যে ওই ভাষায় WBCS এক্সিকিউটিভ এক্সাম দেওয়া যাবে না। এর ঠিক পরেই আমরা ওয়েস্ট বেঙ্গল লিঙ্গুইস্টিক মাইনরিটি অ্যাসোসিয়েশন তরফ থেকে আন্দোলন আরম্ভ করি। আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতায় এর বিরুদ্ধে সভা করেন। আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার হাওড়ায় এর বিরুদ্ধে সভা করেন। বিভিন্ন জায়গায় আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করি এবং আমরা দাবি করি যে এই ভাষাগুলোতে এক্সাম দিতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দাবি করি যে প্রধানমন্ত্রীজি যেটা চাইছেন, যে মাদার টাঙ্গের উপর যে ইমফ্যাসিস দেওয়া, যে কোনো মাতৃভাষার উপর যে জোর দেওয়া, তো পশ্চিমবঙ্গেও বাংলা ছাড়া অন্যান্য ভাষার যে বিদ্যালয় আছে সেখানে বাংলা ভাষা পড়ানোটা বাধ্যতামূলক করতে হবে। আমরা পরিসংখ্যান দিয়ে বলেছিলাম যে অন্তত 5,000 অন্য ভাষার বিদ্যালয় ওয়েস্ট বেঙ্গলে আছে। সেখানে যদি বাংলা ভাষা পড়ানো বাধ্যতামূলক করা হয় এবং প্রত্যেক বিদ্যালয়ে যদি 2টো করে টিচার দেওয়া হয়, তো 10,000 বাঙালি ছেলে চাকরি পাবে। এখন বাধ্য হয়ে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং পশ্চিমবঙ্গ বিভিন্ন প্রান্তে যে প্রতিবাদ চলছিল, সে প্রতিবাদ স্বরূপ লোকসভার ভোটের ঠিক আগে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে তার ভোটে ক্ষতি হতে পারে। তাই কালকে তিনি ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়েছেন যে এই বছর হিন্দি এবং উর্দুতে এবং সান্থালিতে এক্সাম দেওয়া যাবে। এটা এক কথায় আমাদের আন্দোলনের ফলে এবং পশ্চিমবঙ্গে জনরোষের সম্মুখীন তিনি পড়েছেন, ভোট হারিয়ে যাওয়ার ভয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এটা স্থায়ী সমাধান না। আমাদের এখনো দাবি থাকলো এটা যেটা হচ্ছে হোক, ঠিক আছে, কিন্তু অন্যান্য ভাষায় বাংলা পড়াটা বাধ্যতামূলক করতে হবে। এক সাবজেক্ট সবাই, যারা পশ্চিমবঙ্গে থাকবে সবাই এক সাবজেক্ট যেন বাংলা পড়ার সুযোগ পায়, এই ব্যবস্থা পশ্চিমবঙ্গ সরকারকে করতে হবে। কালকে এই ঘোষণার মাধ্যমে এটা পার্সিয়াল, আমার যে 2টো ডিমান্ড ছিল, একটা ডিমান্ড উনি মেনে নিয়েছেন, আর একটা ডিমান্ড এখনো আমাদের থাকলো, যে স্থায়ী সমাধান হলো যে বাংলায় পশ্চিমবঙ্গে যত বিদ্যালয় আছে সমস্ত বিদ্যালয়ে অন্তত একটা সাবজেক্ট পড়া বাংলা বাধ্যতামূলক করতে হবে। আপনাদের মাধ্যমে আমরা এই দাবি আবার করছি যে আমাদের হাফ ডিমান্ড আপনি মেনেছেন, মানতে বাধ্য হয়েছেন। পঞ্চায়েত ভোটের আগে এই সাবজেক্টগুলো বাদ দিয়ে আপনি ভোট নেওয়ার চেষ্টা করলেন। লোকসভা ভোটের আগে এখন বুঝেছেন যে হিন্দিভাষী, উর্দুভাষী, সান্তালিদের ভোটের দরকার আছে, তাই এক কথায় বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু পশ্চিমবঙ্গে মানুষ বোকা না, তারা সবাই সব বোঝে এবং আপনার এই ট্রিক তারা ধরে ফেলেছে। আমরা বলেছিলাম যে 31 ডিসেম্বরের মধ্যে যদি ব্যবস্থা না করেন তাহলে জানুয়ারি মাসে আমরা হাইকোর্টে PIL করব, এবং উনি বুঝেছেন যে জানুয়ারি মাসে আমরা PIL এর প্রস্তুতি নিচ্ছি। এটা জানার পরেই উনি এই সিদ্ধান্ত নিয়েছেন এবং ক্যাবিনেটে ডিসিশন নিয়েছেন। কিন্তু এটা একটা ডিমান্ড মানা হলো। স্থায়ী সমাধান আমাদের যেটা চাই, যে পশ্চিমবঙ্গে যারাই অবাঙালি যারা ছাত্রছাত্রী আছে তাদের বিদ্যালয়ে এক সাবজেক্ট বাংলা পড়ার অধিকার তাদেরকে দিতে হবে, বাংলা পড়া ম্যান্ডেটরি করতে হবে। তারাও রবীন্দ্রনাথকে পড়তে চায়, তারা নজরুলকে পড়তে চায়, তারা জীবনানন্দ দাশকে পড়তে চায়, তারা শরৎকে জানতে চায়, তারা বঙ্কিমকে জানতে চায়, তারা বিমল মিত্রকে জানতে চায়। এই অধিকার তাদের কাছ থেকে কেন কেড়ে নেওয়া হবে? এই পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীকে এই অধিকার কে দিয়েছে যে এই বিভিন্ন বাঙালি যারা মনীষী আছেন তাদেরকে জানা, তাদেরকে বোঝা, তাদেরকে আত্মসাৎ করার যে অধিকার, সে অধিকার কে কেড়ে নেওয়ার অধিকার ওনাকে কে দিয়েছে? আমরা তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবার বলছি যে জনরোষে এবং বিজেপির আন্দোলনের ভয়ে হাফ ডিমান্ড আপনি মেনেছেন, হাফ ডিমান্ড সেটা আপনাকে আগামী দিনে মানতে হবে এবং এর ফলে অন্তত 10,000 বাঙালি ছেলে চাকরি হবে। এটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজ আমরা এই প্রেস মিট ডেকেছিলাম।